না যেতে পারি? একটু দেখে যান না কেন? আমরা জানালা দিয়ে ভেতরে উঠছি, বুঝতে পারছেন? অনেক রিস্ক হয়, তারপরেও ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছি। খুবই বিরক্তিকর একটা যাত্রা এবারে। ভিতরে প্রচুর গরম একদম। এমন একটা পর্যায়ে গেছে সাধারণ জনগণের অনেক কষ্ট বেড়ে গেছে। টিকিট আমরা যারা অনলাইনে কাটতে পারছি তারা মনে করেন অনেক কষ্ট করে উঠছে, অনেকে আছে টিকিট কেটে উঠতে পারে না, অনেকে আছে টিকিট ছাড়া ভেতরে ঢুকে পড়ছে, এদের কারণে টিকিট কাটতে উঠতে পারে না। হয়রানি চারিদিক থেকে আছে। 6টার সময় আমরা টিকিট কেটে এখানে দাঁড়ায় আছি, তারপরে আমরা সিট পেতেছি না, ঢুকতেই পারতেছি না ভিতরে। ছেলেরা এখানে দাঁড়ায় আছে, আমাকে কোনা দিয়ে ধাক্কা দিয়ে ফালা দিতে ইচ্ছে। আমাদের যে জনগণের চাপ, রেল লাইন দ্রুত সরকারকে ডাবল করার জন্য অনুরোধ জানাচ্ছে। পরিবহন সেক্টরকে আরো ঢালাওভাবে সাজাতে হবে। এভাবে আমাদের অনেক কষ্ট। হাজার হাজার লোক গায়ের উপর সব গায়ে যারা আছে বগির সংখ্যা বাড়লে অনেক ভালো হইতো। এটা সরকারের কাছে উদ্যোগ নেওয়া উচিত ছিল আগে থেকে। এখান থেকে 10 দিন আগে সিটের টিকিট কাটছি, বাট আমরা কোনো সুযোগ পাচ্ছি না। এখানে বাইরে দাঁড়াই থেকে ওনারা ওইখান থেকে আর কি আলাদা ওনারা আর কি টিকিট বিক্রি করতেছে সিট ছাড়া, তাদের দিয়ে ট্রেন বুক হয়ে গেছে। কিন্তু আমরা খুলনা, এখান থেকে খুলনার উদ্দেশ্যে টিকিট কাটছিলাম, কিন্তু আমরা কোনো সুযোগ পাচ্ছি না। দেখুন অনেকক্ষণ ধরে আমার একদম আমরা এখান থেকে একটা আপনার চাট মোড় থেকে, এখান থেকে একটা চাট মোড় থেকে, সেটা হচ্ছে 355 টাকা। ভিতরের অবস্থা খুবই করুণ, খুব করুণ অবস্থা। আসলে সমস্যাটা তেমন না, কিন্তু উঠানামা করতে এটাই যা সমস্যা। অনেক রিস্ক হয়, তারপরেও ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছি। আনন্দ, মা বাবার সাথে আনন্দ করবো, ঝুঁকি হলেও যাচ্ছি। আমরা জানালা দিয়ে ভেতরে উঠছি, বুঝতে পারছেন? কমলাপুর থেকে আসছি, এত পরিমাণে ভিড় ছিল, আমরা দরজাতে উঠতে পারি নাই। বাচ্চা নিয়ে জানালা দিয়ে উঠতে হচ্ছে। কিছু করার নেই, আমাদের তো গাড়ি আর নেই, এটাই গাড়ি, এটা ফেল করলে আমাদের আর যাওয়া হবে না। সেজন্য ঈদটা আমাদের ঢাকায় করতে হবে। ঢাকায় আমরা কিভাবে ঈদ করবো? বাচ্চা কাচ্চা বাড়ি রেখে, বাচ্চা তো আশা করে বসে আছে আম্মা আব্বার জন্য। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।